আসসালামু আলাইকুম, স্বাগতম ইউএসএ টু বাংলাদেশ ট্যুরে। ইউএসএর ফ্লোরিডার মায়ামি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু। প্লেনে ঢুকলাম সবাই এই মুহূর্তে। ঢোকার পরে আসন গ্রহণ করলাম সপরিবারে, সবাই একযোগে বসলাম 5 জনের সিট। যাত্রা শুরু, ফ্লাইট স্টার্ট। আকাশের নিচে সাগর, আটলান্টিক সাগর পাড়ি দিতে অনেক সময় লেগে গেল, অলমোস্ট 16 আওয়ার। ইউএসএ মায়ামি থেকে কাতার এয়ারলাইন্সে কাতার এসে পৌঁছলাম। কাতার থেকে ঢাকা থেকে সিলেট ডোমেস্টিক ফ্লাইটে চলে আসলাম। মৌলভীবাজার শহরের বাসায় উঠলাম। এখান থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে সপরিবারে রওনা দিলাম আত্মীয় স্বজনকে দেখার জন্য। তো বড় একটা হাইয়েস আমরা ভাড়া করলাম। এই মুহূর্তে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে, আমার ওয়াইফ, ছেলে, মেয়ে, ছোট ছেলে, বড় ছেলে সবাইকে নিয়ে, সাথে ভাই বোন, ভাগনা ভাগ্নি, ওদেরকে একটা হাইয়েসে রিজার্ভ করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সময় কম থাকায় সবাইকে একত্রিত করলাম। দিনটি ছিল শুক্রবার, সবার অফিস বন্ধ, সবাই একসাথে এক জায়গায় মিলিত হলাম। গ্রামের বাড়িতে উদ্দেশ্যে রওনা দিলাম। মৌলভীবাজার শহর থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা অন্য একটি রোডে দিয়ে রওনা দিলাম, কালেঙ্গা রোড। কালেঙ্গা রোডটা ছিল খুব একটা বিজি না, একটু কম যানবাহন আর ন্যাচারাল পরিবেশ, খুব শান্ত প্রকৃতি, সাইডে সুন্দর সুন্দর বাড়ি। মৌলভীবাজার শহরের গ্রিন প্রাকৃতিক দৃশ্যের সাথে সুন্দর সুন্দর বাউন্ডারি দেওয়া বাড়িগুলো দেখতে দেখতে নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ল। বেশ উপভোগ করলাম। 1 ঘন্টা প্লাস সময় লাগলো যাইতে। সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল সিলেটের চা বাগান। আমাদের এই যাওয়ার পথে গ্রিন চা বাগানের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল, মনে অনেক প্রশান্তি পেলাম। দীর্ঘ 1 যুগ পরে দেশে ফিরলাম, 12 বছর। তো অনেক দিন পরে এই ধরনের দৃশ্য সরাসরি দেখে উপভোগ করলাম, মনটা শান্ত এবং তৃপ্ত হয়ে গেল। চতুর্দিকে সবুজ সবুজ আর সবুজ, সবুজের সমারোহ, যেদিকে তাকাই শুধুই সবুজ। যানবাহন কোলাহলমুক্ত পরিবেশ দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করলাম। খুবই সুন্দর, সারি সারি গাছ, চা বাগান, মনোমুগ্ধকর পরিবেশ। দেখতে দেখতে এইটা একটা বড় দিঘি, নাম হইল ছয়শ্রী দিঘি, বিশাল দিঘি। এই দিঘি অনেক দিন পরে দেখলাম, মনে হচ্ছিল সাঁতার কাটি, কিন্তু সময় তো নাই। পাশ দিয়ে গেলাম, দৃশ্য দেখলাম, অনুভব করলাম, তারপরে আবার ছুটে চলা। সাথে আমাদের ফ্যামিলির সবাই, সামনে আমি বসা, পিছনে ফ্যামিলির সবাই, প্রায় 10 জন ড্রাইভার সহ। তো দেখতে 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 গেলাম চতুর্দিকে। এইদিকে লেফট সাইডে শুধুই দিঘি। দিঘিটা অনেক বড়, জানি না আয়তন কত এই দিঘির। এরপরে আবার ডান দিকে দেখলাম গাছগাছালি, জমি জমা, সুন্দর সারি সারি গাছ, গ্রিন আর গ্রিন, প্রাকৃতিক সবুজ সমারোহে ভরপুর। দীর্ঘ 12 বছর পরে নয়নাভিরাম দৃশ্য। নিজ গ্রামে প্রবেশ করার সাথে সাথেই চলে গেলাম সরাসরি আব্বা আম্মার কবর জিয়ারত করার উদ্দেশ্যে। আব্বা মারা গেলেন 1997 সালে, আম্মা চলে গেলেন আমি ইউএসএ থাকা অবস্থায় 2021 সালের 26শে মে। দুর্ভাগ্যবশত আমি জানাজায় উপস্থিত হতে পারি নাই, কারণ আমার পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছিল। এটা হচ্ছে জালালপুর কবরস্থান, এখানে শুয়ে আছেন আব্বা আম্মা। সবার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করলাম, সবার আগে দেখা করলাম আব্বা আম্মার সাথে, কিন্তু সরাসরি ওদের দেখতে পেলাম না। প্রবাস জীবনের সবচেয়ে বেশি কষ্ট, মাকে এসে পেলাম না বাড়িতে। অন্তর ফাটা আর্তনাদ, কান্না। সবাই একসাথে কবর জিয়ারত করলাম, আবার উঠলাম গাড়িতে। ওঠার পরে আমাদের সেই
প্রিয় শৈশবের স্মৃতি বিজড়িত নৈনার পাড় ব্রিজ। নৈনার পাড় ব্রিজে ছোট থাকতে অনেক সময় বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতাম। ব্রিজ পার হওয়ার সাথে সাথেই দেখতে পাবেন হাটের ডান দিকে আমার প্রাইমারি স্কুল, এলিমেন্টারি স্কুল, রাইট সাইডে এটা, এবং লেফট সাইডে আমার হাই স্কুল। এখানে আমার শৈশব কেটেছে। প্রাণপ্রিয় নৈনার পাড় বাজার দেখতে দেখতে অনেক স্মৃতি মনে পড়ে গেল শৈশবের। কিন্তু বাজারটা এখন অনেক চেঞ্জ, অনেক কিছু চিনতে পারলাম না। এরপরে চলে গেলাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে নামার পরে আরেক নয়নবিরাম দৃশ্য, আর্তনাদ কান্না, বুক ফাটা কান্না, সবার সাথে দেখা করলাম। এখানে সবাইকে দেখাতে পারলাম না, দুঃখিত, বিকজ অনেক মহিলা আছে, এই জন্য ব্লরি করে দেওয়া হলো। এই ছিল ছোট্ট একটা ট্যুর, ইউএসএ টু ঢাকা, ঢাকা টু সিলেট, সিলেট টু মৌলভীবাজার, মৌলভীবাজার টু আমাদের আদমপুর নৈনার পাড় গ্রামের দৃশ্য। গ্রামের বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে অনেক হৃদয় বিদারক ঘটনা। ভাবছিলাম আম্মাকে পাবো বাড়ির ভিতরে। আম্মার রুমে দেখলাম আম্মা নাই, আর আম্মা তো চলে গেছেন, আমার সাথে আর দেখা হলো না। লাস্ট দেখা হয়েছিল 2013 সালে। দীর্ঘ 12 বছর পর ফিরলাম নিজ ঘরে, অনেক খারাপ লাগছিল। তারপরে কুইক সবার সাথে দেখা করে কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা শরবত খেয়ে, দিনটি ছিল শুক্রবার, জুম্মাতে চলে গেলাম সেই প্রাণপ্রিয় নৈনার পাড় মসজিদে। জুম্মার নামাজ আদায় করলাম। জুম্মার নামাজ আদায় করার পর ইমামের খুতবা হলো। খুতবার পর আমরা গ্রামের আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে খোলাখুলি মোলাকাত করলাম। মোলাকাতের শেষে মসজিদের বাইরে এসে সবার সাথে মোলাকাত করে দেখাশোনা করলাম, কথাবার্তা আলাপচারিতা হলো। আলাপচারিতার পরে আবার চলে এলাম বাড়িতে। জুম্মা পরে সরাসরি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ব্যাচ করে সবার খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম। অলমোস্ট 90 জন পিপুল একসাথে খেলাম। দিনটি ছিল শুক্রবার, গরম ছিল, প্রচণ্ড গরম। খাওয়া দাওয়া ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ, পুরুষ মহিলারা সবাই খাইলাম, আত্মীয়স্বজনের সাথে দেখা করলাম, ভাই বোনদের সাথে ছবি তুললাম, ছবি ফটো সেশন দিলাম। বোনদের ছবি দিলাম না কারণবশত, কারণ ওরা সোশ্যাল মিডিয়া আসতে চায় না, ওরা একটু পর্দা করে। তারপরে আমার ছোট ছেলে এই ফাঁকে জায়ান, জীবনের প্রথম ছাগলের সাথে দেখা। একটা ছাগল, গোট, ও খুব আদর করে ওরে খাওয়াইতেছিল আমার ভাই বাবুল ভাইয়ের সাথে। তো এটা হলো আমার বাড়ি। তো এটা একটু আমার ছেলে জিহাদ ওইদিকে আসতেছে। তারপরে আমরা গরমের মধ্যে খাওয়া দাওয়া পর্ব শেষ করে বিদায় পর্ব, আবারও দুঃখের চলে এলাম বিদায় পর্ব শেষ করে সবার সাথে। দেখা সাক্ষাৎ শেষ করে বাই বাই দিয়ে গাড়িতে উঠে চলে এলাম মৌলভীবাজারের টাউনের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আস্তে আস্তে গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে তো আসার পথে রোডটা একটু চেঞ্জ করলাম, কারণ আদমপুরের রোডটা একটু খারাপ ছিল। তো আমরা চলে এলাম মাধবপুর রোড দিয়ে। ওইদিকে আসতে আসতে গ্রামের পরিবেশ এবং ধানের ক্ষেত দেখতে দেখতে চলে এলাম মাধবপুর। মাধবপুর দেখলাম একটা টুর্নামেন্ট খেলা হইতেছে, ফুটবল খেলা, ওইটাও কিছু উপভোগ করলাম আমরা। প্রচণ্ড গরম, গরমের মধ্যে প্রচুর দর্শক খেলা উপভোগ করতেছে। ওইদিকে রাস্তাটা একটু বেটার, চা বাগানও আছে,
ওই রাস্তা দিয়ে সোজা চলে আইলাম কমলগঞ্জ। কমলগঞ্জ আসার পথে মাধবপুর চা বাগানের দৃশ্য অনেক সুন্দর। এখানে একটা লেক ছিল, দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু লেট হয়ে যাওয়ায় লেকটা দেখতে পারলাম না। তো এটা হলো ধলাই নদী, ধলাই নদী ক্রস করলাম। তারপরে আমরা চলে আসলাম সোজা মালাই চা। এটা ধলাই নদী ক্রস করার পরে বীজের সাথেই দেখলাম একটা সুন্দর পরিবেশে মালাই চা ঘর। তো এখানে সবাই গেলাম একটু চা বিরতি। অনেক সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগলো। ছোট্ট জায়গার মধ্যে আধুনিকতার ছোঁয়া। জিহাদ বসলো, জায়ান বসলো, মালাই ঘর জায়গাটার নাম। রাত হোক কিংবা দিন হোক, কাছে একটা চা। এটা সুন্দর একটা ডায়লগ লেখা। এখানে আমরা বাইরে বসলাম, একটু একটু বাতাস কিন্তু প্রচণ্ড গরম। দোলনাতে দোল খাচ্ছে জিহাদ, ওইদিকে আমার বাইকনাও ছিল সাথে, আমার বোন, সবাই বসলাম মালাই চা। অনেক তৃপ্তি করে মালাই চা খাইলাম, বেশ ভালো লাগছিল। মাটির কাপের মধ্যে অনেক সুন্দর ডেকোরেশন। মালাই চার টেস্টটা নিলাম আমাদের কমলগঞ্জে ধলাই নদীর তীরেই একটা সুন্দর মালাই চা ঘর। জায়ান ডিফারেন্ট কিছু অর্ডার করলো, ও চাউমিন খেলো জায়ান। তারপরে ওর জন্য চাউমিন অর্ডার করলাম। আমরা মালাই চা শেষ করে আবার চা বাগানের দৃশ্য দেখতে 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 সোজা চলে আসলাম মৌলভীবাজারের শহরের বাসার উদ্দেশ্যে। সারাদিন অনেক ক্লান্ত সবাই, সূর্য অস্ত যাবে এই মুহূর্তে। আমরা আবার জার্নি শেষ করার অলমোস্ট ট্যুরটা শেষের পথে, কিন্তু চা বাগানের দৃশ্য অনেক সুন্দর। সবুজে অক্সিজেনের ফ্যাক্টরি, মন করা গ্রিন দৃশ্য কার না ভালো লাগে। তো এই পর্যন্তই এই ট্যুরের সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।